কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাকিব নামের এক তরুণকে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব টিকটকার হিসেবে পরিচিত ছিলেন। হামলার সময় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে পথচারীরা। পুলিশ জানায় আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার রাত ৯টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন দুর্বৃত্ত মোহাম্মদ রাকিব নামের এক তরুণকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টিকটক ভিডিও করে বিভিন্ন মহলে পরিচিতি পান পুরান ঢাকার নিমতলীর বাসিন্দা রাকিব। তিনি বোরহানুদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। যে ছেলেটা ধরা হয়েছে ওই ছেলের মুখ থেকে শুনতে পারেন আসল কাহিনী কি। ৪-৫ জন আসছে, তো একজনে গুলি করছে, আর একজনে চাকু দিয়ে টান দিছে, আরেকজনে হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দিছে। ওইরকম কোনো মনে করেন কোনো মাফিয়া গ্যাং না বা কোনো লিডার না বা কোনো শীর্ষ সন্ত্রাসী না, যে একটা মানুষের জনসমক্ষে মানে সব মানুষজন সামনাসামনি। হামলার সময় দুর্বৃত্তদের একজনকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িত তা উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ। মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আর অন্যান্য যে টোটাল বিষয়টা কারা মারলো, কেন মারলো, কীভাবে মারলো, কী হলো, কী ঘটনা, পুরো ডিটেলসটা আমরা চেষ্টা করছি। আমরা তদন্ত করছি থরলি। একজনকে যেহেতু আমরা পাইছি, আমরা তার মাধ্যমে অন্যগুলান যেন আমরা দ্রুত হাতে পেতে পারি, তো সেইটা আমরা চেষ্টা করছি। রাকিবের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে চাকরি করেন, আর মা বোরহানুদ্দিন কলেজের অফিস সহকারী হিসেবে কাজ করছেন। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।